Your Excellency, the Embassy of Brazil in Bangladesh and his colleague and the respected journalist, Assalamu alaikum wa rahmatullah. আজকে সকাল 11টায় ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডর এবং তার সহকারী বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছিলেন। সেখানে জামাতের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরও কীভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্রাজিল কতগুলো বিষয়ে পণ্য রপ্তানি করে, তার ভিতরে মেইনলি দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট আছে, কটন আছে, এইসব বিষয়ে তারা বাংলাদেশে আরও কীভাবে এক্সপোর্ট বাড়াতে আলোচনা করেছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এই সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকন্তু ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। আমরা বলেছি পোলট্রিতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ, এসব কিছু বিষয়ে আমরা সংক্ষেপে মতবিনিময় করেছি। তো আমি আবারও মাননীয় অ্যাম্বাসেডরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি আমাদের অফিসে আসার জন্যই। আপনারা জানেন বিগত 13.5 বছর এই অফিস বন্ধ ছিল, আমরা আসতে পারিনি এবং সেজন্য বিদেশিরাও এখানে আসতে পারেনি। গত 15 বছর বিদেশিরাও এখানে কথা বলতে পারে নাই বিভিন্ন সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী, সেই দুঃখের কথা উনি আজকে আমাদেরকে বলেছেন। তো আমি আর না বাড়িয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, নাও আই উড লাইক টু রিকোয়েস্ট the Excellency, the Honorable Ambassador of Brazil in Bangladesh, to give a very short brief to our journalists. Okay. So first of all, good morning, everybody. Assalamu alaikum. I will be brief, but what I can say is that we've just had a conversation about the future, right? I'm very glad to be here and to offer, the services of my country to Bangladesh in this new era. We have many areas in which we can cooperate. I think my friend here has already mentioned, we have agriculture, we have pharmaceuticals, we have education, we have culture, and all of this is already on the move. Okay, our bilateral relationship is in very good shape. I'm glad, that we were able to achieve things here in Bangladesh, and I am intending to keep it this way as long as I'm here. Okay, with the help of my assistants and colleagues, and also with, in the case here today, with the newly inaugurated friendship between the Jamaat Islami and the Brazilian embassy. I told them I am very relieved that now I can expand myself in the country, talk to different shareholders, and work together with Jamaat and possibly the government, the interim government, Jamaat, and other stakeholders, in order to help Bangladesh to achieve its promising future. Thank you very much. সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা হয়েছিল, সংস্কার এবং নির্বাচনের সময়, দ্রুত সময় নির্বাচন, এইসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে না? Mr. Ambassador, had there any conversation like politically and current affairs in Bangladesh? Can you say it again? No question. No. Have there any Question to me. আমি প্রশ্ন করছি। সমসাময়িক কোনো ব্যাপারে জি আমাদের সমসাময়িক ব্যাপারে কথা হয়েছে। আমরা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং ইত্যাদি ব্যাপারে উনি কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি।
থ্যাংক ইউ। তাই ভাই একটা বিষয় হলো যে বিএনপির সঙ্গে আপনাদের সবসময় এখন এইটা হচ্ছে সেটা কি আসলে জামাতের পপুলারিটি বাড়ছে যার কারণে হচ্ছে কিনা? না, বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল আমাদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার on the basic points for the interest of the nation. Thank you very much. Yes, please.